নাকি কেউ পাঙ্গাস মাছ দেখলে নাকি বমি করে ফেলে, এদিকে আমি আবার পাঙ্গাস মাছ হলে 3 প্লেট ভাত খেয়ে ফেলি। আমি তো ভাই পাঙ্গাস মাছের বিগ 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 ফ্যান। আমাকে যদি কেউ প্রশ্ন করে মাছের মধ্যে তোমার সব থেকে পছন্দের মাছ কোনটা, তাহলে আমি উত্তরে বলবো আমার সব থেকে পছন্দের মাছ হলো পাঙ্গাস মাছ। তোমরা সবাই আমার সেলাইয়ের ভিডিওতে কমেন্ট করো যে আপু তোমার হাত দুটো এমন কেন। আমার এই হাত দুটো কিন্তু অনেক কাজ জানে আপুরা। ছোটবেলা থেকে খেলাধুলা করেছি, বলতে গেলে আম্মু আব্বু সংসারের সব কাজ করিয়েছি, আবার এখন বিয়ে হওয়ার পরেও সংসারের সব কাজ করতে হয়। হাতের নখগুলো যদি একটু শখ করে বড় রাখতে যাই, তারপরেও বড় হয় না, ভেঙে ভেঙে যায়। আমরা ভাই আলালের ঘরে কোনো দুলালি ছিলাম না যে আমার হাতগুলো অনেক সুন্দর সফট ফোলা ফোলা থাকবে, লম্বা লম্বা চারা থাকবে, এরকম কখনো হয়নি। যদিও বা কিছুদিনের মধ্যে যদি দেখি যে নখগুলো একটু বড় বড় হয়েছে, তারপরে কাপড় খাঁচতে গিয়ে সবগুলো নখ ভেঙে। আর আমরা খেলাধুলা করার সময় থ্রু ইভেন্টগুলো নিয়ে বেশি খেলেছি, তো এই জন্য ভারী ভারী জিনিসপত্র তোলানামা করাতে প্র্যাকটিস করতে গিয়ে হাতের এরকম রক ফুলে ফুলে গেছে। আপনারা যারা দেখবেন যে কৃষকরা যারা অনেক কাজ করে খাটাখাটনি করে, তাদের হাতের আর রগগুলা কিন্তু পায়ের রগ হাতের রগ এরকম ফোলা ফোলা থাকে। তা আমার মনে হয় যে এই জন্য হয়তো বা হয়েছে। তারপরেও আল্লাহর সৃষ্টি সব থেকে সুন্দর। আল্লাহর সৃষ্টি নিয়ে আপনারা কখনো কিন্তু কাউকে ব্যঙ্গ করে কথা বলতে পারেন। শেষে একটা কথাই বলতে চাই, আমার এই হাত দুটো যত ধরনের কাজ জানে, আমার মনে হয় না যে 100% মেয়ের মধ্যে 10% মেয়ে এত কাজ জানে। হ্যাঁ, আমি আমার কাজ নিয়ে অহংকার করি। আমি অহংকার করে বলবো যে আমার বাবা মা আমাদেরকে অনেক কাজ শিখিয়েছে। যাই হোক, আপনাদেরকে এত কিছু বলে লাভ না। দুপুরের জন্য রান্না করতেছিলাম, পাঙ্গাস মাছ রান্না করব আজকে। পাঙ্গাস মাছের সাথে ঢেঁড়স আর কচু দিয়ে রান্না করব। কেউ যদি আমাকে বলে যে তোমার সবজির মধ্যে কোনটা কোনটা ফেভারিট, তাহলে আমি বলবো পুঁই শাক, লাউ, কচু, ঢেঁড়স। আপনাদের কাদের কাদের পাঙ্গাস মাছ অনেক পছন্দ, আর কারা পাঙ্গাস মাছ দেখলে 10 হাত দূরে থাকেন, তারা আজকে একটা করে কমেন্ট করে জানান। আমি তো পাঙ্গাস মাছ ভুনা করি টমেটো দিয়ে, আবার মাঝে মাঝে কচু দিয়ে, ঢেঁড়স দিয়ে। আপনারা কারা কিভাবে রান্না করেন, আর আমার আজকে রেসিপির মতো করে আপনারা কারা কারা পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তরকারি কষানোর পর তরকারিতে ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর যখন উঠলিয়েছে তখন আমি মাছ আর ঢেঁড়স একসাথে দিয়েছি। ঢেঁড়স দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। ঢেঁড়স দেওয়ার পর যদি আপনি অনেকক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখেন, তাহলে ঢেঁড়সটা হলদে একটা ভাব চলে আসবে, সবুজ সবুজ কালারটা থাকবে না। তারপর এই তো কিছুক্ষণ অনেক জোরে জাল করার পর আমার তরকারিটা রেডি। আর আজকের রেসিপিতে থাকছে আমার শুটকি ভর্তা, পাঙ্গাস মাছের তরকারির সাথে একটু সালাদ। প্রত্যেকটা মাছের তরকারি খাওয়ার আগে আমি মাছের নেজটা ফেটে নেব, বাট পাঙ্গাস মাছের নেজটা আর মাথাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে মাছের যে পেটের অংশটা, তেলের অংশটা। আপনাদের পাঙ্গাস মাছের কোন অংশটা খেতে বেশি পছন্দ, কমেন্ট করে জানাবেন। এই তো এখন গরম গরম ভাতের সাথে মাছের তরকারি আর সালাদ দিয়ে খেতে বসবো। পাঙ্গাস মাছ লাভারদের কিন্তু অলরেডি জিভে জল চলে আসছে, আমি জানি। আজকের ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রান্নাটা দেখতে কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানা। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।